কেন্দ্রীয় বাজেট ঘোষণা হয়েছে মঙ্গলবার। সেখানে একাধিক বিষয়ের উপর উল্লেখ করা হয়েছে। তাতে খাদ্যরসিক বিশেষত মাছ প্রিয় বাঙালির জন্য ছিল সুখবর। বাজেট অনুযায়ী সামুদ্রিক মাছের উপর 5% কর কমিয়েছে কেন্দ্র। তাতেই কম দামে ভাতের থালায় ইলিশ, চিংড়ি, পমপ্লেট, ভেটকি পাওয়ার আশায় বুক বেঁধেছে খাদ্যরসিক বাঙালি। তবে কি আদেও দাম কমেছে সামুদ্রিক মাছের? কি বলছেন এই নিয়ে ক্রেতারা, তাই জানার জন্য আমরা পৌঁছে গিয়েছিলাম সরাসরি মাছ বাজারে। এই বিষয়ে জানার জন্য মানুষের মতামত নেওয়াতে তাতে জানা গেছে এমনিতেই মানুষের মনে রয়েছে এই নিয়ে এক মিশ্র মতামত। কেউ বলছে ট্যাক্স কমলে তাদের মাছের দাম কমবে, আবার অনেকে বলছে যতই ট্যাক্স কমানো হোক মাছের দাম কমবে না। কি বলছেন তারা মাছ বিক্রেতা থেকে ক্রেতারা, শুনুন। কেন্দ্রীয় বাজেটে ঘোষণা হলো যে সামুদ্রিক মাছের উপরে 5% করে কর ছাড় দেওয়া হবে। তাতে কি বাজারে মাছের দাম কমেছে? হ্যাঁ, অল্প, মানে যেটা 1400 ছিল সেটা 1200 হলো। কবে থেকে দামটা কমলো? পরশু দিন থেকে। মানে ইলিশ কিরম দামে বিক্রি হচ্ছে এখন? ইলিশ ছোট সাইজের মাছগুলো 700-800, আর এই একটু 1 কিলো সাইজ হলেই তখন 1400-1500। এবারে তো মানে বাজেটের পর থেকে দাম একটু কমেছে। যেটা 1700-1800 ছিল সেটা 1500-1600 এসছে। কি ভাবছেন, বিক্রি বাট্টা বাড়বে তাহলে দাম কমাতে? বাড়বে, আর একটু দাম কমলে তাহলে মাছটা বিক্রি হবে। কি নাম আপনার? আমার নাম বিনয় পোদ্দার। প্রচার যা হচ্ছে সে অনুযায়ী মাল আসছে না, দামটা মার্কেটে চড়ে রয়েছে। মালটা না আসলে মার্কেটটা ডাউন হবে। কোথা থেকে মালটা বিক্রি হবে? সেই মালটা যদি হয়ে দেয়, যেইভাবে মাল উঠছে বলছে, এক জায়গার থেকে মাল উঠছে একরকম, দাম হচ্ছে আরেক রকম, মার্কেটটা কোথা থেকে ডাউন হবে? কেন্দ্র সরকারের কোনো রকম দাম কম বেশি চলছে না। দাম যেরকম সেরকমই রয়ে যাচ্ছে। যা মালের সাইজ তার থেকে দেখুন অন্যান্য বছরের তুলনায় দাম কি বেশি রয়েছে? বেশি যাচ্ছে। আগে 500-600 ওজনের মাছ 600 টাকা 700 টাকা বিক্রি হতো, এখন 500-600 ওজনের মাছ 800 টাকা 1000 টাকা মাছ। কি করে ব্যবসা করবে মানুষ? কি করে ব্যবসা করে খাবে? এরকম যদি মাছের রেট হয় তাহলে মানুষ কিনবে কি করে, আর আমরা বিক্রি করব কি করে? আমাদের তো বেচারও প্রয়োজন। মালের দামটা যদি না কমে তাহলে আমরা কোথা থেকে মাছ ব্যবসা করবো, আর ব্যবসা করে আমরা খাবো? বিক্রি বাট্টা খরিদ্দার কেমন হচ্ছে? খরিদ্দার ওই দামেতে খরিদ্দার নিতে পারছে না। লোকেরও তো পয়সারও তো সেই চিন্তা করতে হচ্ছে। একটা মাছ কিনলে পরে 600 টাকা দাম হয়ে যাচ্ছে, 500 টাকা কত টাকা তার ইনকাম যে সে কিনবে? মাছ বিক্রেতাদের মধ্যেই রয়েছে এই নিয়ে ভিন্ন মতামত। কেউ বলছেন মাছের দাম অল্প হলেও কমেছে, আবার কেউ বলছেন সেভাবে দাম কমাটা পুরোটাই আইওয়াশ। শুধুমাত্র মাছ বিক্রেতারা নয়, মাছ যারা কিনতে আসছেন বাজারে, যাদের উপরে ভিত্তি করে এই সাপ্লাই এবং ডিমান্ড পলিসিটা চলছে, সেই ক্রেতারা কি বলছেন এই মাছের দাম নিয়ে, শুনুন তাদের থেকে সরাসরি। খাদ্যরসিক বাঙালির বাদে মাছ কি কম দামে পড়বে? এখনো পড়বে না। কোথায়? দাম তো কমছেই না, বাজার তো ফাঁকা। এরা মাছ নিয়ে আসছে না, তাই না? এরা তো মাছই নিয়ে আসছে না। বাজার ভালো হলে তো প্রত্যেক দোকানদার থাকে। দেখুন না, বাজারে অর্ধেক মানে দোকানদারই নেই। কি করে হবে? এই যে দুদিন আগে বাজেটে ঘোষণা হয়েছে যে মাছের উপরে, সামুদ্রিক মাছের উপরে 5% করে কর ছাড় দেওয়া হচ্ছে। তাতে তো মাছের দাম কমার কথা। না, কমবে না তো। কমেনি কিছু না, কারণ তো বাজার থেকে তো যখন বাজার থেকে সমস্ত মুক্ত বাজার চলছে সব জায়গায়, সেখানে শেয়ার মার্কেটের মতো না ওঠানামা করছে। এটা ফাস্ট ফরওয়ার্ড ট্রেডিং সিস্টেম সেই এনডিএ সরকারের আমাদের তৈরি হয়েছিল, সেইটা তো ওঠায়নি। 25টা পণ্য আছে ফাস্ট ফরওয়ার্ড ট্রেডিং সিস্টেম বলবো, আগাম যেটা দাম ঠিক হয়ে আসে ওপর থেকে, এদের হাতে কিছু নেই। এরা আগে যদি 30 কেজি মাছ তুলতো, এখন 15 কেজি মাছ তোলে। এটা জিএসটির মূল কারণ তো নয়, ওটা তো লোক দেখান আইওয়াস। হ্যাঁ, জিএসটি বাড়াচ্ছে, এটা তো অমানবিক। শিক্ষার কাগজপত্র ইয়েতে জিএসটি দিচ্ছে, ওদিকে জিএসটি বাড়াচ্ছে, আর ওদিকে দেখা যাচ্ছে হয়তো যেগুলো বড় লোকদের ব্যবহার্য দ্রব্য সেগুলোর উপরে জিএসটি কমাচ্ছে। এটা শ্রেণী দৃষ্টিভঙ্গি। যে সরকারটা চলছে এটা সাধারণ মানুষের বিরুদ্ধে, জনগণের স্বার্থের বিরুদ্ধে। এবং তারা যে সমস্ত ট্যাক্সগুলো চাপায়, খুব হিসাব করে চাপায়, আবার ট্যাক্স যে তোলে না সাধারণ মানুষের কাছ থেকে, সেখানে সাধারণ মানুষের উপর চাপ বেশি পড়ে যায়। কারণ পরোক্ষ কর, প্রত্যক্ষ কর, আমরা যারা ইনকাম ট্যাক্স দিই, এই প্রত্যক্ষ করের থেকে পরোক্ষ করে ওদের দিকে ঝোঁকটা ওদের বেশি। অর্থাৎ পণ্য দ্রব্যের দাম না বাড়লে
ওই ট্যাক্সটা আদায় হয় না। সুতরাং জিএসটি ওই আইওয়াস করে মাছের কমিয়ে দিলাম, ওসব সস্তা চমক দেওয়া বাজেট, ওগুলো আমরা পছন্দ করি না। কথাতেই রয়েছে মাছে ভাতে বাঙালি, তবে সস্তায় যদি সুস্বাদু মাছ পাওয়া যায় তাহলে আর কথা কিসের। কিন্তু সেই মাছই এখনও পর্যন্ত ততটাও সস্তা হয়ে ওঠেনি যতটা মধ্যবিত্তের পাতে পড়লে তার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে দাম কমের কারণে। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।